Saidara tuimani ban tabuk thesagui tongo samung sekangni silai tabuk akhokjak tei kisa misa samung tongho jerok tabuk warao klaijak o samung khlaitani kutulnani bagui borokni bagui hapangbo sepsap khlainai mungsa warana naihani আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার শাখা আমাদের একটা বিশেষ প্রকল্প বলবো আগরতলা শহরবাসীর কাছে। এটা নতুন এবং আধুনিক প্রকল্প, যেটা হচ্ছে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট যে কাজটা হচ্ছে, এটাই প্রথম আগরতলা শহরে আমরা স্মার্ট সিটি কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার অনুদান দিয়েছে, 100 কোটি টাকার উপর কাজ হচ্ছে। এটা মূলত কারো আশঙ্কা করার নেই। এখানে হাওড়া নদী থেকে দুপার বাঁধানো হচ্ছে। প্রথমত আগরতলা শহরকে বন্যার থেকে বাঁচানোর জন্য পার্মানেন্ট বাঁধ এটা হচ্ছে। পাশাপাশি যত ময়লা জল বা ব্যবহৃত জল যেটা আমরা হাওড়া নদীতে যেটা পড়তো, যেটা পানি রেখে পরবর্তী সময় আমাদের পরিশোধন করে ব্যবহার করা হতো, সেগুলিকে আমরা এক জায়গায় করে পরিশোধন করে নদীতে জল ছাড়া হচ্ছে। এবং হাওড়া নদীর দুই ধারটা আমরা বাঁধানো হচ্ছে, গ্যালারি হচ্ছে, ফুড হাব হবে, সেলফি পয়েন্ট হবে, এবং এখানে দেখবেন একটা আধুনিক ব্যবস্থা, সাইক্লিং জায়গা হবে। সারা শহরটাকে একটু সুন্দরভাবে এখানে যারা পাশে থাকেন, যাদের জায়গা পড়েছে, তারা আমাদের আলোচনা করে আমরা অনেককে পুনর্বাসন দিয়েছি এবং কোনো আতঙ্ক হওয়ার কিছু নেই। উন্নয়ন করব, কিন্তু মানুষকে বিব্রত করে বা মানুষের ক্ষতি হোক সেই উন্নয়ন আমরা চাই না। আমাদের সরকার এই পথে, যেটা সিপিএম করতো, যেটা মানিক সরকাররা করতো, জিতবাবুরা করতেন, এই কারণে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এই কাজ তারা করতে পারেননি। 2016-তে স্মার্ট সিটি প্রকল্প এসেছিল, তখন সিপিএম বামফ্রন্ট সরকার ছিল, পৌর নিগম ছিল সিপিএম এর, কিন্তু তারা কাজগুলি করেনি, কারণ তারা ভালো কাজ করতে চান না। আর আমাদের সরকার যখন 2018 সরকার আছে বিজেপি নীতি, তখন কিন্তু স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে এবং 2021 তখন আমরা দায়িত্ব পাই। ব্যাপকভাবে স্মার্ট সিটি কাজগুলি আমরা মানুষের সঙ্গে আলোচনা করে মানুষের সঙ্গে কথা বলে কাজ করছি, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। যারা পাড়ায় আছে, যেগুলি বাড়ি ঘর পড়ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং সরকারি জায়গা যেগুলি আছে এগুলো আমরা নিয়েই কাজ করছি। আমরা চাইছি যতটা পার মানুষের ক্ষতি না হয় সেভাবে করে শহর উন্নয়ন করা। না, এমনিতে তো 36টা পরিবার রাধানগরে আমরা দিয়ে দিয়েছি, যেগুলো একদম প্রজেক্টের মধ্যে পড়েছিল। বাকিও দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রজেক্ট এগোচ্ছে। আমার মনে হয় না খুব বেশি লোক ক্ষতিগ্রস্ত হবে, সরকারি জায়গায় মূলত সবটাই। তারপর আমরা যেহেতু গরিব অংশের মানুষ বসবাস করছেন, তাদেরকে আমরা বিকল্প অর্থ, বিকল্প প্রজেক্ট লিখে ব্যবস্থা করছি। কোনো আতঙ্কের কিছু নেই। আমাদের সরকারের আমলে একজন লোকেরও কোনো রকম আতঙ্ক নেই। সরকার শুধু একটা ভরসা রাখতে হবে, এই সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন হবে, উন্নয়ন হলে তো মানুষের সমস্ত রুজি রোজগার সবকিছু ভালোভাবে থাকতে পারবে না। আজকে লেকটুরি বাজার যদি আমরা ডেভেলপ করি, এখানে যতজন ব্যবসায়ী, তার থেকে তার আত্মীয় পরিজন আরো ব্যবসায়ী করতে পারবে, আরো সুন্দরভাবে তারা ব্যবসা। আজকে এখন তাদের নিরাপত্তা নেই, তাদের তজি নেই, ট্রেড লাইসেন্স নেই, মাঠের মধ্যে খোলা বসে থাকেন। এখন আমরা নিজেরা পৌর নিগম থেকে দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে ব্যবস্থা করে দেবো। সমস্ত কাগজ মানে বৈধ, শুধু যে ব্যবসায়ী এখন ব্যবসা, তার আগামী প্রজন্ম যারা পরিবার, তারা ব্যবসা করতে চাইলে তাদের বৈধ কাগজপত্র থাকে, যেটা এখন লেকটুরি বাজারে বা অনেক বাজারে অনেকের নেই। Haste ni lukudogno kulumka tei lamsogo Sinor Foundation English